ব্যাংকক সাগরের এই উত্তাল ঢেউ আর সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ছুটে চলা এরই এক রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা। পাতায়ার অন্তর্গত কোরাল আইল্যান্ডের শ্বাসরুদ্ধকর ভ্রমণ জার্নি। সবুজ অরণ্যে ঘেরা বিশাল পাহাড় ও তার চতুর্পাশে বেষ্টিত নীল জলরাশি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এই দ্বীপটিকে, যেটিকে বলা হয়ে থাকে কোরাল আইল্যান্ড। সমুদ্রের নীল স্বচ্ছ জলরাশি ও পাহাড়ের বিশাল সবুজ প্রকৃতি ও সমুদ্রের সাদা বালিকণা, এই সব কিছু মিলিয়ে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আজকে দেখি ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমার ভ্রমণ জার্নি শুরু করছি পাতায়ার বিচ রোড এলাকা থেকে। প্রথমে আমি রীতিমতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিচ রোড এলাকায় বাঙালি যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে নাস্তা করে আবার হোটেলে ফিরে গিয়ে আমার যে হোটেলের রিসিপশন আছে ওখানে কথা বলে ওখান থেকে গ্র্যাবে একটি মোটরসাইকেল বুকিং করি, যেখান থেকে আমাকে নিয়ে যাবে পাতায়ার ফেরিঘাটে। পাতায়ার ফেরিঘাট যেতে মোটরসাইকেল করে সময় লাগবে 10 মিনিট। আমার মোটরসাইকেল যেই রাস্তাটি ব্যবহার করছে সেটি হচ্ছে পাতায়ার বিখ্যাত সেই ওয়াকিং স্ট্রিটের রাস্তা, যেটা দিনের বেলা চালু থাকলেও রাতের বেলা বন্ধ থাকে, কারণ সেখানে রাতের বেলা নামি দামি বিভিন্ন দেশের নাইট ক্লাবগুলো আছে, যেখানে রাতের বেলায় মনোমুগ্ধকর পরিবেশ থাকে। সেখানে রাস্তা বন্ধ থাকে, রাতে কোনো যান চলাচল করে না এই রাস্তা দিয়ে। বন্ধুরা, একটা বিষয় জেনে রাখেন, বিচ রোডের যে কোনো আপনার এরিয়া থেকে গ্র্যাবে করে পাতায়া ফেরিঘাটে যেতে হলে আপনাকে ভাড়া পড়বে 15 থেকে 20 বাতের মতো, যেটা আপনার মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে শো করবে। যারা সাশ্রয়ী ভ্রমণ করতে চান তারা অবশ্যই গ্র্যাব অথবা উবার ইনস্টল করে নেবেন, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে আপনার ভ্রমণের খরচ সাশ্রয়ী হবে। যাই হোক বন্ধুরা, চলতে চলতে মোটরসাইকেলে করে আমি চলে এসেছি পাতায়া ফেরিঘাট। সেখান থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব ছোট একটি ফেরিতে করে পাতায়া সিটির কোরাল আইল্যান্ড নামে বিখ্যাত সেই উপদ্বীপে। আপনাদেরকে দেখাবো পাহাড় আর সমুদ্রের ঘেরা বেষ্টিত এই প্রবাল দ্বীপ। এই দ্বীপটিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক ভ্রমণ করে থাকে। আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। পাতায়া ফেরিঘাট থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফেরি ও স্পিড বোট ছেড়ে থাকে। এখানে আপনি চাইলে প্যাকেজের মাধ্যমেও ফেরিতে করে কোরাল আইল্যান্ডে যেতে পারেন, নয়তোবা আপনি একা একা ফেরিঘাটে গিয়ে ফেরিতে করেও যেতে পারেন। আপনারা যদি পাতায়া শহর থেকে কোনো ট্রাভেল এজেন্সি থেকে কোরাল আইল্যান্ডের সকল রাইড সহ ট্রিপ বুকিং করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেক বেশি খরচ হতে পারে। সেই জন্য আপনারা যারা একাই ভ্রমণ করেন, কম টাকার ভিতরে ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি পাতায়া ফেরিঘাটে চলে আসাই ভালো হবে। সেই ক্ষেত্রে আপনি দাম একটু নিজে থেকে বলে কমিয়ে নিতে পারেন। আপনি যদি ছোট ছোট স্পিড বোটে করে যেতে চান, সেই ক্ষেত্রে প্যারাগ্লাইডিং ও স্নোকেলিং সব কিছু মিলিয়ে 1500 বাতের মধ্যে যেতে পারবেন। এই দ্বীপটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এবং 2 কিলোমিটার প্রস্থ, যা 3411 বর্গ জুড়ে বিস্তৃত। এই দ্বীপটিকে কোল্যান বলা হয়ে থাকে। এই দ্বীপটি পাতায়ার কাছে ব্যাংকক উপসাগরের দক্ষিণ পূর্ব প্রান্তে এবং সিয়াম উপসাগরের পূর্ব দিকে অবস্থিত। কাছের যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে বৃহত্তম। আর এই কোরাল আইল্যান্ডটি সনবুরি প্রদেশের অন্তর্গত। আপনারা যদি অল্প টাকা খরচ করে কোরাল আইল্যান্ডে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একদম যে ফেরিঘাটের যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তার একদম শেষ প্রান্তে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যেই ছোট ফেরিগুলো আছে, ওই একটা ফেরি পেয়ে যাবেন, ওরা
ওখান থেকে সরাসরি পাতায়া থেকে কোরাল আইল্যান্ডে নিয়ে যায়। পাতায়া উপকূল থেকে প্রায় 4.5 মাইল অর্থাৎ 7 কিলোমিটার এই সমুদ্রের পথ পাড়ি দিয়ে জনপ্রিয় স্পটটিতে একদিনের জন্য আপনারা ভ্রমণ করতে পারেন। মূলত সকল দর্শনার্থীরাই পাতায়াতে ডে ট্রিপের জন্য আসে। এখানে একদিনে 7 থেকে 8টি সমুদ্র সৈকত সি বিচ রয়েছে, সেগুলো খুব ভালোভাবে উপভোগ করা যায়। পাতায়া যেই কোরাল আইল্যান্ড আছে এটার মধ্যে অনেক রিসোর্ট এবং হোটেল রয়েছে। আপনি চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারেন, তবে রাত্রি যাপন করলে যে ভ্রমণটা আরও সুন্দর হবে তা কিন্তু নয়। কোরাল আইল্যান্ডে যেতে হলে আপনাকে ছোট ফেরিতে করে যেতে জনপ্রতি ভাড়া পড়বে 30 বাত। প্রতিদিন ইউরোপ, এশিয়া, জাপান, চীন ও বিভিন্ন দেশ থেকে প্রচুর ভ্রমণকারী ও দর্শনার্থী কোরাল আইল্যান্ড দ্বীপটি ভ্রমণ করে থাকে। কোরাল আইল্যান্ড দ্বীপটি প্রাচীন, প্রত্নতাত্ত্বিক ও পুরাতন একটি পাহাড় বেষ্টিত সমুদ্র সৈকত। বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, পাতায়া থেকে কোরাল বিচে যাওয়ার সহজ উপায় হচ্ছে ফেরি এবং স্পিড বোট। এই দুইটি মাধ্যম ছাড়া আপনি আর কোনো মাধ্যম পাবেন না এই কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য। পাতায়ার যেই ফেরিঘাটটি আছে এটিকে বলা হয়ে থাকে বালি হাই পিয়ার, আর কোরাল আইল্যান্ডে যে ফেরিঘাটটি আছে এটিকে বলা হয়ে থাকে নাবান পিয়ার। তো বন্ধুরা, আমরা বালি হাই পিয়ার থেকে নাবান পিয়ার কোরলানে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়বে থাইল্যান্ডি মুদ্রায় 30 বাত। তো চলতে চলতে আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডের ফেরিঘাটে। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা পাতায়া থেকে কোরাল আইল্যান্ডে বেড়াতে আসবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কোরাল আইল্যান্ড থেকে সন্ধ্যা 6টার পর আর কোনো ফেরি বা স্পিড বোট ছেড়ে যায় না। সেই ক্ষেত্রে আপনার যে ভ্রমণের সময় সীমা আছে সেটা 5টার মধ্যেই সমাপ্ত করবেন। আরেকটি বিষয় বন্ধুদের আপনাদেরকে শেয়ার করতে চাই, আপনারা যারা কোরাল আইল্যান্ডে আসবেন অবশ্যই এখানে মোটর সাইকেল ভাড়া নিতে হবে, নয়তোবা আপনার খরচ অনেকাংশে বেড়ে যাবে। প্রায় 8টি সি বিচ নিয়ে বেষ্টিত এই কোরাল আইল্যান্ডে প্রত্যেক ট্রিপে আপনাকে 50 বাত করে খরচ করতে হবে। আর যদি আপনি মোটর সাইকেল ভাড়া নেন সেক্ষেত্রে আপনার 200 বাত থেকে 250 বাতের মধ্যে ভালো মানের মোটর সাইকেল পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখেন কিভাবে মোটর সাইকেল ভাড়া নিতে হয়। বন্ধুরা, আসার পরে হচ্ছে এটিএম থেকে টাকা উইথড্র করলাম, এটা 7-Eleven। তো এখানে বাইক ভাড়া দেওয়া হয়। দিস ওয়ান নো 200। ওকে, taxi নো ট্যাক্সি, taxi নো ট্যাক্সি। 200 yeah, big one no big one no 220 also taxi yeah What? How many person? one. One person. You can look motorbike. Yeah, You can die, okay? yeah, I can die, I can die. What time go back up to you? That boat down near 6 o'clock.
6 o'clock last boat เนี่ย one new อะไรเนี่ย new This one price how much? 200 Oh, Include gasoline. I Free know. gas. Yeah? Yeah, free gasoline. Yeah, I know. Everybody free gasoline. Yeah, free gasoline. Not pay for them to look free gasoline. He can talk you free gasoline. He return gasoline for me. Free No. Check. This one. This one can check. Open. I can check. This Yeah, full gasoline. 200 baht. 200 baht. Yeah, 200. CC. This one. 125 อันนี้ 110 One. อันนี้ 110 110. for own Up 160. Have นะ 160. 160 power no good นะ No go. You want 150? 160 160 have. 160. Yeah. Power. Power. No have. Ah.มีแต่ 125 Okay. Yeah. You want? Yeah. যাই হোক Okay, 220, 30. Okay, 230. 250. No 50, 230. Go back. 30. This okay, map? นี่อยู่ลุก Okay. Okay, this one. Okay. This one give. Gasoline. Have. Check. ยูรุกเนี่ยยูเคซี่นะยูรุกแกสลิน Oh, gasoline full. Display now toilet bar have one more license Have? license I have license. ID card না 200 টাকা দেবে এখনো দিয়ে দিতে হবে হ্যাঁ ওইটা I can give. You know Malaysia ringgit? no Thailand Thailand. Thailand Oh, Thailand. Yeah. Oh, มาได้แล้ว take. This one? โอเค You give me some? What time you go back Huh? What time go back come back นะโอเคนะก็ for this one toilet bar Okay sir বন্ধুরা আপনারা এতক্ষণ যে দৃশ্যটি দেখতে পেলেন আমি যেভাবে এখানে মোটরসাইকেল রেন্ট নিয়েছি আপনারাও ঠিক সেভাবে মোটরসাইকেল ভাড়া নিতে পারেন আপনাদের যারা প্রথমে আসবেন আপনাদের কাছে অনেক বেশি চাইতে পারে ওরা 200 থেকে 250 চাইতে পারে তা আপনারা যদি একটু দামাদামি করেন একটু নিজের মতো করে সেক্ষেত্রে আপনারা অনেক কমে নিতে পারবেন তো আমি কি করেছি আমি দুইটা দোকানে গিয়ে আমি নিজের মতো করে জাস্টিফাই করেছি আসলে ঘটনা হয়েছে কি আমি একটু পাওয়ারি মোটরসাইকেল নিতে চাইছিলাম 160 সিসি যেটা 250 বাত খরচ হয় আর ওরা হচ্ছে যেটা 150 সিসি এটা হচ্ছে 200 এটা হচ্ছে ফিক্সড প্রাইস তো আপনি চাইলে আরও কমে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ঘুরে দেখতে হবে যে 3-4টা যে স্পট আছে ওরা মোটরসাইকেল রেন্ট করে ওখানে আপনি সময় দিলে ওখানে ঘুরে দেখতে পারেন কোরাল আইল্যান্ড এটি নিম্ন গ্রীষ্মমণ্ডলীয় বনে আচ্ছাদিত পাহাড়ের একটি দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে 180 মিটার উঁচুতে এটি বৌদ্ধ মন্দির অবস্থিত দ্বীপটিতে দুইটি ছোট গ্রাম রয়েছে যার মধ্যে একটি হচ্ছে বানকোলান আর অপরটি হচ্ছে বানকো মাখান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই বিচে আছি এটা হলো তাওয়াইন বিচ এই বিচটি কোরাল আইল্যান্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরতম একটি বিচ এই বিচের মধ্যে আপনি চাইলে স্নোকেলিং করতে পারবেন প্যারাগ্লাইডিং করতে পারবেন এখানে আপনি চাইলে স্বচ্ছ কাচের নৌকো আছে যা হচ্ছে খুবই সুন্দর একদম স্বচ্ছ পরিষ্কার এটার মধ্যে আপনি যখন চড়বেন তখন সমুদ্রের নিচের যেই দৃশ্যগুলো আছে মাছ তারপরে প্রাকৃতিক যে প্রবাল সবকিছু আপনি দেখতে পারবেন আর পাহাড়ের পাদদেশে যে সমুদ্র সৈকত এটার যে অসাধারণ দৃশ্য এটা মনোমুগ্ধকর একটা দৃশ্য খুবই সুন্দর আর এই বিচের পাশে রয়েছে
বিশাল স্টল, যেখানে চাইলে আপনি খাবার থেকে শুরু করে পোশাক, বিভিন্ন আইটেম বিশ্রাম নেওয়ারও সুযোগ রয়েছে। এতক্ষণ নিচ থেকে যে সমুদ্র সৈকতটা আপনাদেরকে দেখিয়েছি, এইটাই সেই দৃশ্য। আমি এখন আছি পাহাড়ের উপরে, পাহাড়ের উপর দিয়ে এই বিচে যেতে হয়। তা আমি উপর থেকে যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, সারি সারি স্পিড বোট বা যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যারা পাতায়ার বিচ থেকে ফেরিঘাট থেকে যারা এখানে আসে, তো যারা প্যাকেজ করে আসে সব কিছু, প্যারাগ্লাইডিং, স্নোকেলিং, বিভিন্ন অ্যাডভেঞ্চার যারা সব কিছু বুকিং করে আসে, ওদের স্পিড বোটটা বিভিন্ন বিচে সমুদ্র দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। যেহেতু এই পাহাড়ের চতুর্পাশে 8টা ছোট বড় সি বিচ রয়েছে, সব কটার মধ্যেই হচ্ছে গিয়ে স্পিড বোটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে এবং সব কটাই দেখাবে। তা আমরা ইতিমধ্যে তাওয়েন বিচ একটা বিচে আমরা ভ্রমণ করেছি, এখন আমরা যাচ্ছি আরেকটা বিচে, তো দেখতে থাকেন। বন্ধুরা, এখন আমরা যেই বিচে যাচ্ছি সেই বিচটির নাম হলো তাইয়াই বিচ। যেহেতু থাইল্যান্ডি ভাষায় এই বিচের নামকরণ করা হয়েছে, সেহেতু আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে। আমরা ইতিমধ্যে যেই সমুদ্র সৈকতের কিনারায় আছি, এটার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, আর দুই ধারে খুব সুন্দর ফুলের বাগান। আগের যে বিচে আপনাদেরকে দেখিয়েছিলাম শত শত স্পিড বোট, নৌকা, স্নোকেলিং, প্যারাগ্লাইডিং, কাচের নৌকো, কিন্তু এই বিচটিতে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি তাইয়াই যে বিচ আমরা এখন আছি, এই বিচটি হচ্ছে প্রবাল প্রাচীর বেষ্টিত। এখানে হচ্ছে পাথর, বড় বড় পাথরের টুকরো এখানে আছে। যারা প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য জিনিসপত্র দেখতে চায় তারাই এখানে আসে। আর এই বিচটি আয়তনে খুবই ছোট, কিন্তু এখানেও পর্যটক অনেক বেশি আনাগোনা। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ বালুকণা বেষ্টিত খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে বিচ, তার নাম তাইয়াই বিচ। এটা কোরাল আইল্যান্ডের পশ্চিম অংশে অবস্থিত। সাধারণত বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের পর্যটক এই বিচে আনাগোনা রয়েছে। আপনি চাইলে এই বিচে গা ভিজিয়ে নিতে পারেন। পাতায়া শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এত সুন্দর একটি কোরাল আইল্যান্ড আছে, যারা নিজের চোখে না দেখবেন তাদের কাছে কখনো বিশ্বাসই মনে হবে না। আপনারা চাইলে থাইল্যান্ডে বেড়াতে এসে পাতায়াতে আসলে একদিনের জন্য ডে ট্রিপ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সব কিছু মিলিয়ে 2 থেকে 3,000 টাকা। বন্ধুরা, এখন আমরা যে সি বিচে আসছি সেটার নাম হলো নাউল বিচ। এটা আরেকটি বিচ যেটার আরও অনেক সুন্দর। যেই 2টা বিচ আপনাদেরকে দেখিয়েছি, সেই 2টা থেকে এইটা আরও অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কক্সবাজার সমুদ্র সৈকত, সারি সারি ছাতা বেষ্টিত। এখানে চাইলে আপনি রেস্ট নিতে পারবেন, এখানে চাইলে আপনি একটু বিশ্রাম করে নিতে পারবেন, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। অসংখ্য দেশি বিদেশি পর্যটকরা এখানে আসে। তবে এই যে বিচ দেখতে পাচ্ছেন, এই বিচে কিন্তু সাঁতার কাটা নিষেধ।
এখানে কিছু সমস্যা আছে, ওরা সাগরে সাঁতার কাটতে দিচ্ছে না। এই বিচের পাশেই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখানে বানরের অসংখ্য সমাগম আছে। এই বিচটি মূলত যারা একটু রিল্যাক্সিং সমুদ্র উপভোগ করতে চান তারা এই বিচে আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা শান্ত মনোরম পরিবেশ পাবেন, যেখানে আপনি আপনার যে ক্লান্তিময় যেই জার্নিটা আছে এটাকে এখানে একদম রিল্যাক্স করতে পারবেন। তো আপনারা দেখেন যে নোল বিচের যেই দৃশ্য, যেই সমুদ্রের যে দৃশ্য দেখেন, অনেক সুন্দর, অসাধারণ। আর দূরে যেই শহর আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের পিছনে, ওইটাই হচ্ছে পাতায়া শহর। পাতায়া থেকে 7 কিলোমিটার দূরে এই কোরাল আইল্যান্ড অবস্থিত। পাহাড়ে বেষ্টিত, চতুর্পাশে 8টি বিচ নিয়ে গঠিত এই কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ডের বিচে প্রবেশ করতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এই নোল বিচটা মূলত হচ্ছে স্পিড বোট দিয়ে আপনি সাগরের মধ্যে ঘুরতে পারবেন। সেই ক্ষেত্রে জনপ্রতি খরচ হবে 200 থেকে 250 বাতের মতো। আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে। আর যারা গ্রুপ নিয়ে আসবে তারা অবশ্যই পুরো স্পিড বোট ভাড়া করে যেতে পারবেন। আপনারা দেখেন যে এই বিচের সৌন্দর্য উপভোগ করেন, দেখতে থাকুন বিচের সৌন্দর্য। এই আইল্যান্ডের ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি এই আইল্যান্ডে একসময় জনবসতি ছিল না। এই আইল্যান্ডে হচ্ছে ডাকাতদের ঘাঁটি ছিল। এই পাতায়া এরিয়ার মধ্যে যত অপরাধ সংগঠিত হতো সকল কিছুর আশ্রয়স্থল ছিল এই কোরাল আইল্যান্ডের যেই দ্বীপ, এই দ্বীপে হচ্ছে ডাকাতদের বসবাস ছিল। দেখেন মানুষের সমাগম আর পর্যটকদের ছোঁয়ায় এই দ্বীপটি ধীরে ধীরে কত সুন্দর হয়ে উঠছে। শিশু থেকে বৃদ্ধ মাঝারি সকল বয়সের মানুষ এই বিচে আসলে আনন্দময়ভাবে সময় কাটাতে পারে। ঘোরাঘুরির ফাঁকে আপনারা চাইলে এই বিচে খাবার শেষ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে বাড়তি পয়সা, কারণ আপনার পাতায়া শহরে খাবারের যে দাম তার থেকে এখানকার দাম প্রায় 2 থেকে 3 গুণ বেশি। তো আপনারা যারা একা ভ্রমণ করবেন বা সাশ্রয়ীভাবে ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সাথে করে কিছু খাবার নিয়ে আসতে পারেন। আর এখানকার খাবারের মান এতটাও ভালো না যে আপনি অনায়াসে খেতে পারবেন। আমাদের কোরাল আইল্যান্ড ভ্রমণের 3য় বিচ ভ্রমণ করে আমরা চলে যাচ্ছি পাতায়া যেই ফেরিঘাট, যে সেন্ট্রাল যেই মার্কেট আছে ওখানে। কারণ আমরা 3টি বিচ ভ্রমণ করতেই আমাদের বেলা ফুরিয়ে গিয়েছে। আজ যদি আমরা আরও বাকি বিচগুলোতে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা লাস্ট ফেরিটাও পাবো না। সেক্ষেত্রে আমরা 3টি বিচ ভ্রমণ করেই আমাদের কোরাল আইল্যান্ডের বিচ দেখার বন্ধ করলাম। তা আমরা এখন চলে যাচ্ছি সোজা যেখান থেকে মোটরসাইকেল ভাড়া নিয়েছিলাম ওই জায়গায়। যাওয়ার পথে আপনারা দেখেন কোরাল আইল্যান্ড যে মার্কেট এবং এখানে যারা জনবসতি আছে ওদের জীবনযাত্রার মান। যেহেতু এই আইল্যান্ডের সাথে কোনো সড়ক ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে পাতায়া শহর থেকে সকল খাদ্য সামগ্রী এবং মোটর বাইকের ফুয়েল
ইত্যাদি জীবনযাত্রার মান ব্যাহত করতে যা প্রয়োজন সব কিছুই ওদের আসে হচ্ছে নদীপথে। সেক্ষেত্রে ওরা এখানে একটি ছোট জেটিও নির্মাণ করেছে। আমাদের কোরাল আইল্যান্ড ভ্রমণের শেষ পর্যায়ে বিকেল 5টা বাজে লাস্ট টিপ আমরা ধরেছি, লাস্ট ফেরি। এই ফেরিটি সর্বশেষ, তারপরে আর কোনো ফেরি নেই। আমরা কোরাল আইল্যান্ডের যেই জেটি ঘাট সেখান থেকে পাতায়ার উদ্দেশ্যে 50 মিনিট যাত্রা শেষ করে অবশেষে চলে এসেছি পাতায়ার খুব কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যেই শহরটি, এটি মূলত পাতায়া শহর। আর আজকের যেই ভ্রমণ আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আপনারা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা এককভাবে চাইলে পরিবার পরিজন নিয়েও পাতায়া এসে একদিনের কোরাল আইল্যান্ড ট্যুর করতে পারেন। সেক্ষেত্রে আপনার জনপ্রতি খরচ হবে বাংলাদেশি টাকায় 2 থেকে 3,000 টাকা। আবহাওয়া খুব খারাপ থাকায় আমাদের ফেরিটি খুব ধীরগতিতে চলছে। যেহেতু এটা একটা সাগর, সেহেতু খুব সতর্কতার সহিত আমাদের ফেরিটি পোর্টে আসছে। আমার ডে ট্রিপের যে ভ্রমণ গল্পটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যারা উপভোগ করছেন তাই কাজে লাগিয়ে আশা করি আপনারাও ভ্রমণ করবেন। বন্ধুরা, আপনারা যারা একদিনে কোরাল আইল্যান্ড ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনারা খুব সকাল সকাল বেরিয়ে পড়বেন। আমি একটু লেট করে বের হয়েছি, কারণ আমি সকালে পাতায়া শহরে বাংলা মার্কেটে সকালের নাস্তা সেরে কিছুটা ঘোরাঘুরি করে তারপর ডিসিশন নিয়েছি যে একদিনের কোরাল আইল্যান্ডের ট্রিপে যাব। আর আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা খুবই ফাস্ট সকালবেলায় বেরিয়ে পড়বেন। এখানে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত ফেরি চলে। তো আপনারা খুব সকালে যদি চলে আসেন সেক্ষেত্রে আপনারা যে 8টা যে সি বিচ আছে ওই প্রতিটার মধ্যে যেতে পারবেন। যেহেতু আমার সময়ের স্বল্পতা ছিল সেজন্য আমি শুধুমাত্র 8টা সি বিচ অতিক্রম করেছি। তো আপনাদের কাছে অনুরোধ রইবে যে আপনারা যারা কোরাল আইল্যান্ডে ভ্রমণে যাবেন অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনাদের ভ্রমণটা আরও সুন্দর ও মনোরম হবে। তো বন্ধুরা দেখেন, জার্নি শেষ, আমি যাচ্ছি আমার হোটেলের উদ্দেশ্যে। তো পাতায়া যে জেটি ঘাট এটা অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার গভীরে সমুদ্রের মাঝে। তা আপনারা এই জায়গাটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে পাতায়া সিটি সাইন, সমুদ্র সৈকতের থেকে খুবই সুন্দরভাবে দেখা যায়। দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত স্পিড বোট এবং যেই মাঝখানে যেই সারি সারি ফেরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতায়া জেটি ঘাট। আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে পাতায়া ফেরিঘাট। ফেরিঘাট থেকে একটা গ্র্যাবে একটা মোটর বাইক বুকিং করেছি আমার হোটেলের উদ্দেশ্যে। তো অপেক্ষা করতেছি, আমার ড্রাইভার চলে আসবে এক্ষুনি। দেখেন কিভাবে মোটর বাইক বুকিং করে যেতে হয়, আপনারা সবাই দেখেন। বাইক চলে আসছে, আমি বাইকে করে আমার যেই ড্রপ পয়েন্ট দিয়েছি ওখানে ও আমাকে নিয়ে যাচ্ছে। সিস্টেম কি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে আপনি যেই রাস্তা দিয়ে যাবেন সেটা যদি যাওয়ার রাস্তা হয় সেটা দিয়ে কখনো আসতে পারবেন না। আপনাকে যদি আসতে হয় আবার আপনি ঘুরে অন্য রাস্তা দিয়ে এই রাস্তার মধ্যে ইন করতে হবে। এক রাস্তার মধ্যে ডাবল লাইন
যেটা ওইটার মধ্যে দুই সাইড দিয়ে যাইতে পারবেন, কিন্তু এক রাস্তার মধ্যে যেটা শুধু যাওয়ার সেটা শুধু এটা দেখো কোনো ক্ষেত্রে। আমার হোটেল কিন্তু আপনার সি বিচের খুব কাছেই ছিল ফেরিঘাটের, যেহেতু আমি বুকিং দিয়েছি কিন্তু যাওয়ার সিস্টেম নাই, সেহেতু মোটর বাইক আমাকে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যারা ব্যাংককে বেড়াইতে আসবেন অবশ্যই পাতায়া আসবেন, আর পাতায়া যারা আসবেন তারা অবশ্যই একদিনের জন্য কোরাল আইল্যান্ডে যাবেন, যেহেতু খরচ খুবই সামান্য। সেক্ষেত্রে আপনাদের এই পাতায়ার যে ভ্রমণ এটাকে আরও মনোমুগ্ধকর করতে পাতায়া কোরাল আইল্যান্ডে যেতেই হবে, নয়তোবা আপনারা সেই ভ্রমণের যেই অ্যাডভেঞ্চার সেই স্বাদ গ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই একদিনের ট্রিপটি আপনাদের কাছে কেমন লেগেছে তারা অবশ্যই জানাবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে জানানোর জন্য। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে থেকে এই অভিজ্ঞতা নিয়েছি, সেহেতু আমি আপনাদেরকে অবশ্যই যে কোনো কিছু জানার থাকলে আমি আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।